ব্রাজিল পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দেওয়ার পরে সবার মনে এখন একটাই প্রশ্ন, ব্রাজিলের সামনে কি কি ম্যাচ আছে, আর সবচেয়ে বড় কথা আমাদের সবার প্রিয় নেইমারের কি অবস্থা, উনি কি আদৌ ওয়ার্ল্ড কাপে খেলতে পারবেন কিনা। তো কাহিনী হলো, নেইমারকে নিয়ে ফুটবল দুনিয়ায় একটা বিশাল ড্রামা চলতেছিল। কিছুদিন আগে ওনার রাইট ক্যাপে একটা গ্রেড 2 মাসল ইনজুরি ধরা পড়ে। ব্রাজিল ফ্যানদের বুক কেঁপে উঠেছিল এই ভেবে যে নেইমার হয়তো এবার ওয়ার্ল্ড কাপ মিস করবেন, কিন্তু কার্লো আনচেলত্তি প্রেস কনফারেন্সে এসে সব ধোঁয়াশা ক্লিয়ার করে দিয়েছেন। তিনি ডাইরেক্ট বলেছেন নেইমার আমাদের সাথেই থাকছে, মেডিকেল টিম দিনরাত খাটছে নেইমারকে ফিট করার জন্য। আনচেলত্তির প্ল্যান হলো আগামী 7 জুন মিশরের বিপক্ষে যে ফ্রেন্ডলি ম্যাচটা আছে সেখানে হয়তো নেইমারকে খেলানো হবে না, নেইমারকে একদম সেফ রাখা হচ্ছে বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য। কোচ আশা করছেন 14 জুন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের যে প্রথম ম্যাচ সেটাতে নেইমারকে মাঠে নামাবেন। আর যদি সেখানে কিছুটা রিস্ক থাকে তবে 20 জুন হাইতির বিপক্ষে সেকেন্ড ম্যাচে ওনাকে 100% দেখা যাবেই যাবে। এখন একটু ব্রাজিলের ওয়ার্ল্ড কাপের রোড ম্যাপটা দেখে নেওয়া যাক। গ্রুপ সিতে ব্রাজিলের ফিকচারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। 14 জুন মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে ওয়ার্ল্ড কাপ মিশন শুরু করবে ব্রাজিল। আর এখানে বলে রাখা ভালো, মরক্কো কিন্তু গত বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত খেলেছে এবং রোনালদো পর্তুগালকে কিন্তু বিশ্বকাপ থেকে একেবারে বিদায় করে দিয়েছিল এই মরক্কো। আর এটা থেকে তো বলাই যায় ব্রাজিলকে প্রথম ম্যাচে একটি কঠিন পরীক্ষা দিতে হবে। এরপরে 20 জুন হাইতির বিপক্ষে সেকেন্ড ম্যাচ। পানামা ম্যাচের মতো এই ম্যাচেও ব্রাজিল গোল বন্যা ছড়াবে বলে আশা করা যাচ্ছে। 25 জুন গ্রুপ স্টেজে লাস্ট ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের। তবে ব্রাজিল দলের মূল টুইস্টটাই হলো নেইমার। নেইমার নিজেও ভালো করে জানে যে এবার ওনার রোলটা কি, শুধু গোল করা নয়, ভিনিসিয়াস, রায়ান বা এনরিকের মতো তরুণ তুর্কিদের মেন্টর হিসেবে গাইড করাটা ওনার সবচেয়ে বড় দায়িত্ব। আনচেলত্তি বলেছে নেইমার মানসিকভাবে সুপার মোটিভেটেড। সো নেইমার তো ফিরছেনই, আর টিম যে কেমন ফর্মে আছে তা তো আজকে আপনারা পানামার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ দেখেই বুঝে ফেললেন। তো সর্বোপরি বলাই যায় যে ব্রাজিল তাদের হেক্সা মিশনের জন্য একেবারে প্রস্তুত। তো আপনাদের কি মনে হয় নেইমারের হাত ধরে ব্রাজিল কি এবার তাদের হেক্সা মিশন কমপ্লিট করতে পারবে?